এটা তো আমাদের দুজনের মানসিক চিন্তা ভাবনা, ছেলে হলে ভালো হতো মেয়ের পরে। কইলে পুটুপুরি, কইলে গুড মর্নিং সোনা বুড়ো, কই রে? ওই দেখো দিদি চলে এসেছে, ওই দেখো। কী বকবক করছিস? হ্যাঁ হ্যাঁ, কী বলবি ম্যামকে গিয়ে কী বলবি? হ্যাঁ, দাদু ডাক্তারখানায় গেছিল, তাই আমি আসিনি। তাই জন্য আসেনি? তোমার বোনও তো ডাক্তার কাছে গেছিলো কালকে, তাই না? এই ঠোঁটটা ফেটে রয়েছে, ঠোঁটটা একটু বোরোলিন লাগাতে হবে। মা, তোর ব্যাগের চেনটা ঠিক হলো না, এটা গরমের ছুটিতে ঠিক করে দেওয়া হবে। হ্যাঁ, গরমের ছুটি পড়বে যখন, তখন বাবা ঠিক করে এনে দেবে। টিফিন দিয়ে দিয়েছি, সব ঠিকঠাক খেয়ে নিও, ঠিক আছে? আমি এখানে বাবার জামা কাপড়গুলো গুছিয়ে দিচ্ছি। বাবা আলাদা করে রেখেছিল কয়েকটা আবার আমিও জুড়ে দিলাম। দিয়ে এগুলো নিয়ে বাবা যাবে বর্ধন পাড়াতে, ওই বাড়িতে। ওখানে কয়েকদিন থাকবে, কীর্তন আছে। তাছাড়া বাবা এখানে বন্দি হয়ে থাকে মোটামুটি, নাতনিদের সঙ্গে সময় কেটে যায় বাবা ঠিকই, কিন্তু তাও ওই জায়গাটা খোলামেলা জায়গা, কয়েকদিন থেকে আসুক। এরা বাবা, ওই যে দাদু যাচ্ছে। দাদু কোথায় যাচ্ছে মা? বাবা যাচ্ছে ওই বাড়িতে, কালকে যাওয়ার কথা ছিল, ঝড় বৃষ্টির জন্য তো যায়নি, আজকে যাচ্ছে। বেশি দূরে না, কাছেই, 5 মিনিট লাগবে। হ্যাঁ যাই। ওখানে দেরি আছে দিদি? ঠিক আছে, আর একটু হোক তাহলে। খেলনা, এটা কার খেলনা এলো? হ্যাঁ, এগুলো খুলে দেখতে হবে আমাদের। কি কার খেলনা এগুলো? হ্যাঁ, নতুন খেলনা খুব পছন্দ হয়েছে মনে হচ্ছে। ভালো মা, ভালো। ওরে বাবা, ওরে বাবা, আবার দেখছে। দেখো দেখো, ওই যে দুই বিড়ালে ঝগড়া করে যাচ্ছে। বাবা, এত জোরে কান্নাকাটি করছে, আমি ভাবছি কোনো মানুষ কাঁদছে নাকি, এখন দেখি দুইজনা। খুব লড়াই চলছে, দুটোই কালো বিড়াল, একই রকম দেখতে দুটো। আজকে সকাল থেকে যে কী ভিডিও করেছে আমার নিজেরও মনে নেই, তো যাই হোক এখন থেকে ঠিকমতো করে ভিডিও শুরু করি। হ্যালো, আমি লিপি, চলে এলাম আর একটা ব্লগ নিয়ে, দেখতে থাকো। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর মে মাসের 14 তারিখ। আজকে আবার ফ্রেশভাবে ভিডিও শুরু করলাম। কালকে রাতে আমার মুডটাতে একটু খারাপ ছিল, তোমরা জানো। তো যাই হোক এখন আমার স্নান হয়ে গেছে, বাজে এখন 1:30 মতো, অনেক দেরি হয়ে গেল স্নান করতে। এখন যাচ্ছি ঠাকুর ঘরে পুজো দিতে। তো দেখতে থাকো বাকি দিনটা কেমন যায়। পুজো দিয়ে গেছে একজন দাদা আছে, সে রোজ সকালে, রোজ না মানে সপ্তাহে 2-3 দিন ফুল দিয়ে যায়। তো আজকে বৃহস্পতিবারের দিন একটা পদ্ম ফুল দেয়, এই যে লক্ষ্মীবার, লক্ষ্মীর প্রিয় ফুল, লক্ষ্মী ঠাকুরের। আর এই যে আজকে একটু মিষ্টি নিয়ে এসছে ঠাকুরকে, রোজ রোজ নকুল দানা দেওয়া, ঠাকুরের তো একটু ভালো মন্দ খেতে ইচ্ছা করে। এমন না যে ব্যাপারটা স্পেশাল দিনেই শুধু ঠাকুরকে মিষ্টি দেওয়া হয়, যেদিন মনে হয় সেদিনই নিয়ে আসা হয়। আসলে সব তো ঠাকুরের জন্যই, সব ঠাকুর চাইলেই সব হবে, আর ঠাকুর না চাইলে কিছুই হবে না। সবই এসব ঠাকুরের ইচ্ছা, আমরা আর কী করি, তাই না? তো পুজোটা দিয়ে নিই, হ্যাঁ পুজো দিয়ে নিই, তারপরে আবার কথা বলছি। এখন বাজে হচ্ছে 3:20, এই দেখো ঘড়িতে। আমি অপেক্ষা করছি আমার অদ্রিজা স্কুল থেকে ফেরার, ও এলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো। পুজো দিয়ে এসে কিছুক্ষণ এই যে এটার সঙ্গে খেলা করছিলাম, এখন ঘুমাবে, ঘুমোচ্ছিল, ওর পাশে কিছুক্ষণ শুয়েছিলাম, তারপর উঠলো, খাওয়ালাম একটু, তারপর পটি করলো, এখন আবার একটু খাবে। তো যতক্ষণ না বড় মেয়ে আসছে, তো টাইম ছুটি হয়েই গেছে, 3:30টায় ছুটি হয় ওর। তো যতক্ষণ না আসছে ততক্ষণ আমি একটু খাওয়াই, তারপরে এলে একসঙ্গে আমরা 3জন খাওয়া দাওয়া করবো। বাবা তো সে সকালবেলায় বেরিয়ে গেছে কাজে, মানে ওখান থেকে ফিরে একবারে মেয়েকে নিয়ে তারপর বাড়ি আসবে, আমরা 3জন একসঙ্গে খাওয়া দাওয়া করে নেবো। ততক্ষণ এই ছোট্টটাকে একটু খাইয়ে দিই। শোনা, খিদে পেয়েছে তোমার? আরে বাবা রে, রাগ হয়ে গেছে। আগে চলে এসেছে বাড়িতে, শোনা মা। এখন বাজে হচ্ছে 8:10, এই দেখো টাইমটা 8:10 বাজে। তো আমি অনেকক্ষণ থেকে, প্রায় 7:30 থেকে এটাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, ঘুমালোই না কিছুতে। আমার কোলের মধ্যে কিছুক্ষণ ঘুমালো, তারপরে উঠে এই যে হুম করছে। আর এদিকে অদ্রিজার গরমের ছুটি পড়ে গেছে, আজ থেকে গরমের ছুটি পড়ে গেল, আর ও সেই জন্য পড়াশোনা করবে না, বলছে কালকে তো স্কুল নেই মা, আজকে একটু পড়বো না, টিভি দেখবো শুধু। ঠিক আছে, দেখো, এসো এসো, ঘুমালো না তোমার বোনও, এই যে চলে এসছে।
এখন বসে বসে টিভি দেখছি একটু, তো আমিও বাইরে যাই গিয়ে দিদির সঙ্গে দুই বোনে একটু টিভি দেখুক। দিদির পাশে বসে বসে বোন এখন টিভি দেখবে। চলে এলাম, এখন প্রায় 15টা মতো বাজে। এর মধ্যে কিছুক্ষণ তো টিভি দেখলো, ও মেয়ের সঙ্গে বসে বসে, দুই মেয়ের সঙ্গে বসে টিভি দেখলাম। তারপরে এটাকে নিয়ে একে একটু ওষুধ খাওয়ালাম, এর সঙ্গে একটু সময় কাটালাম, ওর সঙ্গে একটু সময় কাটালাম, কাটিয়ে এখন যাব রান্নাঘরের দিকে। এখনও ঘুমালো না, দেখি একটু ঘুমাই কিনা। আর অদ্রিজা কী করছে বড়টা, চলো দেখাই। কোথায় গেল? এই দেখো, কি করছো মা তুমি? ড্রয়িং নিয়ে বসেছে, এখনও একটু ড্রয়িংয়ের কাজটা কমপ্লিট করবে। ঠিক আছে, ও ড্রয়িং করুক, আর আমি একটু চেষ্টা করে দেখি ঘুমাই কিনা। একদম ঘুমাচ্ছে না এটা আজকে, 10 মিনিট 5 মিনিট করে একটা করে ঘুম দিচ্ছে ছোটো ছোটো, কোলের মধ্যে শোয়ালে উঠে যাচ্ছে। সেই সারা সন্ধেবেলা একদম পুরো কোলে কোলে এই টুকটাক রেখে রেখে যা কাজকর্ম সারছি। আর এখন বাজে 10টা 5, খাওয়া দাওয়ার সময় হয়ে গেলে এখন জানি না, তো কোলে নিয়ে বসেই খেতে হবে মনে হচ্ছে আজকে। সন্ধেবেলাটা অন্যদিন বাবা থাকে, বাবা তো আজকে এই বাড়িতে নেই, ওই বাড়িতে চলে গেছে। এই জায়গাটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে। বাবা এখানে রোজ বসে বসে টিভি দেখে, টিভিটাও চলছে না। অন্যদিন অন্যদিন এই সময় বাবা আর মেয়েতে মানে নাতনি আর দাদুতে মানে পুরো টিভি নিয়ে শুরু হয়ে যায়, দুজনকে দেখবে, সিরিয়াল দেখে। আজকে একদম পুরো শুনশান রয়েছে এই মানে ইয়েটা, বারান্দাটা। ফোন করেছিলাম বাবাকে, বাবারও মনে হলো মনটা খারাপ, আমার মেয়ের তো মন খারাপ হয়েছে। ওই দেখো কান্না করছে। ঠিক আছে, এখন আর কথা বলবো না, দেখি আবার একটু ঘুমাই কিনা। তো রাত বাজে এখন 12:30, মেয়েরা সব ঘুমিয়েছে, আর আমি এখন এই ভিডিওটা করতে এলাম, কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য। তো বেশি কথা না বলে একদম সরাসরি কথাতে চলে যাই। কালকে গেছিলাম ছোটোটাকে নিয়ে ডাক্তারের কাছে, তো ওখানে গিয়ে একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে, সেটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে। ওখানে একজন কাকিমা এসেছিলেন, তার নাতনি বা নাতি কাউকে দেখাতে, বৌমা বা মেয়ে মানে কেউ ছেলের ঘরের বা মেয়ের ঘরে কোনো একটা হবে। তো গিয়ে সে বসেছিলেন ওখানে, তো আমি আমার ছোটোটাকে নিয়ে বসে আছি, আমি জিজ্ঞাসা করলাম যে এটা ছেলে না মেয়ে। আমার বড় মেয়েটাও গেছিলো সঙ্গে, পাশে বসেছিল। তো আমি বললাম মেয়ে। তখন উনি খুব একটু দুঃখ করে আফসোস করে বললেন, ইস একটা ছেলে হলে খুব ভালো হতো। তো এই যে এই চিন্তাভাবনাটা, এটা কিন্তু ওনার একার চিন্তাভাবনা না, এটা আমাদের সমাজের 90% লোকের চিন্তাভাবনাই এরকম, যে একটা ছেলের পরে মানে মেয়ের পরে একটা ছেলে হলে বেশ ভালো হয়, মানে পরিবারটা একদম ফুলফিল হয়। মেয়ের পরে মেয়ে হলে যেন আহারে মানে এরকম একটা মানে সহানুভূতির জায়গায় চলে আসে। আর ছেলের পর ছেলে হলে ঠিক আছে, তবু একটা জায়গা, ভীষণ গাড়ির আওয়াজ তো যাকে আর মানে রাত্রেবেলা আরও বেশি আওয়াজটা হয়, বোঝা যায় আর কি। তো আমি ঝটপট করে ভিডিওটা সারছি, ছোটো মেয়েটা কখন উঠে পড়বে তার কোনো ঠিক নেই। তো যাই হোক, তো এরকম চিন্তাভাবনা সবারই। তো আমার চিন্তাভাবনাটা কেমন ছিল? আরেকটা ব্যাপার আছে, প্রথম সন্তান ছেলে হলে তো কোনো কথা নেই, মেয়ে হলেও একটা প্রথম সন্তানটা মেয়ে হলো ঠিক আছে, পরেরটা ছেলে হবে, মানে একটা সবাই তোমাকে কী বলবে আর কি, সান্ত্বনা দিতে থাকবে। তো যাই হোক, আমার চিন্তাভাবনাটা কেমন ছিল আমি সেটা শেয়ার করবো, আর যেটা বলবো সেটা কিন্তু কোনো ফিল্টার করা কথা বলবো না, যেটা আমার মনের মধ্যে হয়েছিল সেটাই বলবো। তো আমার যখন আমার প্রথম সন্তান মেয়ে হলো, প্রথম সন্তান তো মানে এটা ছেলে চায় না মেয়ে চাই, মানে এরকম জায়গাতে ছিলাম, সুস্থ সবল একটা সন্তান পেয়েছি। এবং আমার ওটাতেই আমরা ভীষণ খুশি ছিলাম, না আমি তো বেশ খুশি ছিলাম। আমার হাজব্যান্ডকে দেখেও কখনো মনে হয়নি যে এতটুকু দুঃখিত হয়েছে বা কিছু। তো আমাদের মনে হয়েছিল যে আমাদের পরিবার সম্পূর্ণ হয়ে গেছে, মানে আমাদের একটা ছেলে দরকার নেই পরিবার সম্পূর্ণ করার জন্য। কিন্তু একটা সময় পরে গিয়ে আমার মেয়ে যখন একটু বড় হচ্ছে, তখন আমার মনে হলো যে মানে আমাদের মনে হলো যে আমার মেয়ের একটা ভাই বা বোনের প্রয়োজনীয়তা রয়েছে। তো তখন আমরা ভাবলাম যে তখন অলরেডি আমার মানে কি বলবো, যখন ভাবছি আমরা তখন 35 ক্রস করে গেছি, 35 বছর হয়ে গেছে। তখন অনেক মানে রিস্কের মধ্যে দিয়ে আমি এই দ্বিতীয় সন্তানের কথা ভাবলাম। তো মানে শুধুমাত্র আমার বড় মেয়ের কথা ভেবে যে ওর একটা ভাই বোনের দরকার আছে। তো ইতিমধ্যে আমার বাড়িতে মানে আমার লাইফে অনেক মানে টালমাটাল পরিস্থিতি, আমার বাবা অসুস্থ হলো, আমার বাবা তার মধ্যে মারাও গেলেন। তো যখন আমি বুঝতে পারলাম যে আমি আবার দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছি, তখন আমার বাবা মানে ভীষণভাবে অসুস্থ, এবং তার মধ্যেই মানে আমি যখন 2 মাসের প্রেগনেন্ট, তখন আমার বাবা মারা যায়। তো সেই সময়ের মধ্যে যে কী গেছে পুরো প্রেগনেন্সিটা, আমার যে কী সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে সেটা একটা অন্য ভিডিওতে বলবো, অনেকেরই কাজে লাগবে আশা করি। মানে বিভিন্ন কিছুর মধ্যে দিয়ে যেতে হয়েছে। তো যাই হোক, প্রথম যখন আমি মানে বুঝতে পারলাম যে আমি মা হচ্ছি, তখন একটা চিন্তাভাবনা হয় না যে একটা মেয়ে আছে, একটা ছেলে হলে মন্দ হয় না, একটা ছেলে হলেও বেশ হয়। একটা মেয়েকে বড় করছে, একটা ছেলেকে বড় করব, মানে তারকে মানুষ করা, মানে তার জন্য খেলনা কিনবো, গাড়ি কিনবো, এরকম একটা মনে মনে একটা চলছিল। কিন্তু আমার মেয়ের প্রথম থেকেই ইচ্ছা ছিল ওর একটা বোন হবে,
মানে ভাইয়ের ওর প্রয়োজনীয়তা নেই, কারণ ও তো ছোটো মানুষ, আমার দাদার একটা ছেলে আছে ছোট, সেটা ওর ভাই, ভাই আছে তো বোন চাই। তাছাড়া যে কার্টুন ফাটুনগুলো দেখে সেগুলো তো বেশিরভাগ 2 বোনের গল্প দেখে, তো সেই কারণে ওর একটা বোন। ইতিমধ্যে বাবা মারা যায়, বাবা মারা যাওয়ার পরে সেই সময় মানে ভীষণ মানসিকভাবে একটা মানে অস্বস্তির মধ্যে, মানে অসুস্থতার মধ্যে আমি চলছি। আরও বিভিন্ন কারণে, আমার বয়সটাও একটা ফ্যাক্টর ছিল, ইত্যাদি কারণে আমার মানে প্রেগনেন্সিটা এমন একটা পর্যায়ে মানে যেতে থাকে যে আমি মানে এই প্রেগনেন্সিটা কন্টিনিউ করতে পারবো কি পারবো না সেরকম একটা সিচুয়েশান চলে আসে। আর সেই সময় দাঁড়িয়ে মাথার মধ্যে ছেলে চাই না মেয়ে চাই এই চিন্তাভাবনাই থাকে না। তখন মাথার মধ্যে একটাই চিন্তাভাবনা করে যে ঠাকুর সুস্থভাবে এই সন্তানটা আমার কোলে দাও। আমার মধ্যেও মানে আমার মনের মধ্যেও তখন সেই ব্যাপারটাই চলছিল, যে আমি তখন আর মানে একবারও আমার মনে হয়নি যে ঠাকুর একটা যেন ছেলে হয়, একটা মেয়ে আছে একটা যেন ছেলে হয়, এইটা আমার একবারও মাথায় আসেনি। আমার তখন একটাই চিন্তা যে ঠাকুর যে আমার কাছে এসছে তাকে তুমি সুস্থভাবে আমার কোলে দাও। তারপরে যথাসময়ে যখন মানে ওটিতে গেলাম, ওটিতে যাওয়ার পরে যখন মানে আমি ওর কান্নাটা শুনতে পেলাম, ডক্টর দেখালেন আমাকে, ওকে বললেন কী সন্তান, আমি বললাম মেয়ে। তখন কিন্তু মেয়ে হয়েছে বলে আমি মানে আমার মাথায় অন্য মানে মেয়ে না ছেলে এইসবের থেকে বেশি আমি সঙ্গে সঙ্গে আমি জিজ্ঞাসা করছি যে স্যার ও ঠিক আছে তো, ওর ওয়েট কত হলো, কারণ ওর একটু প্রবলেম ছিল, মানে ওই নেকটা মানে ওই কর্ডটা নেকে গলায় জড়ানো ছিল, ওইটা নিয়ে একটা চিন্তা ছিল। ওয়েটটা কম ছিল সেটা আমি জানতাম, সেটা সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলাম ওয়েটটা কম কিনা। তো যে বাচ্চাদের ডাক্তার তো ওখানে একজন থাকেন, তিনি বললেন হ্যাঁ ওয়েটটা একটু কম আছে, ওটা কোনো ব্যাপার না, কিন্তু ওকে এনআইসিউতে রাখতে হবে। সেটা শোনার পর তো আমার আর একটা চিন্তা শুরু হয়ে গেল যে এনআইসিউতে কেন রাখতে হবে, মানে তখন ওটাই যে ঠাকুর যেন সুস্থ থাকে। মানে একটা মেয়ে আছে, আমার একটা মেয়ে হলো, সেই সময় যে আমাকে একটু মানে মন খারাপ করা উচিত কি উচিত না, মানে এইসব কোনো মানে চিন্তাই নেই। সুস্থভাবে জন্ম হয়েছে, ও কেঁদেছে, মানে এখন তো আমরা ইন্টারনেটের যুগে মানে অনেক কিছু জানতে পেরে যাই আগে যে কী কী না করলে কী কী হতে পারে। তো কান্না করেছে, বললেন সব ঠিক আছে, কিন্তু তাহলে এনআইসিউতে কেন দিচ্ছে, ওয়েটটা একটু কম আছে, এইসব মাথার মধ্যে তখন ওইগুলো ঘুরছে। বেডে দেওয়া হলো, তখনও মাথার মধ্যে ওইটা চিন্তা ঘুরছে। তো তাছাড়াও সিজারের হওয়ার পরে কী কী হয় তোমরা তো জানো সবাই মোটামুটি, মানে যারা মা হয়েছো, মানে সিজারে মা হয়েছো তারা জানো। তো তখন সেই সব সমস্যার মধ্যেও আমি রয়েছি, কিন্তু তবু মাথার মধ্যে ওটাই ঘুরছে যে আমার বাচ্চাটা ঠিক আছে তো। যাই হোক কিছুক্ষণ পরে একটা দিন মানে একটা রাতও থাকতে হয়নি ওকে, আমি মানে রাত্রেবেলায় আমাকে দিয়ে গেল বাচ্চা, দিয়ে বলে গেল যে এই দেখো তোমার মেয়ে। তাও দেখার পরে তো সে আনন্দটা আলাদাই আনন্দ, ওকে দেখলাম পিটপিট করে তাকাচ্ছে, ছোট্ট এইটুকুন কুচকু একটা মুখ, ব্যাস আর দুনিয়াতে আর কিছু চাই না। আমার ভগবান দুটো সুস্থ সবল সন্তান দিয়েছে, তারা ভালোভাবে বড় হোক, সুস্থ থাকুক, এর বাইরে আর কিচ্ছু চাই না, মানে কিচ্ছু চাহিদা তখন ছিল না, এখনও নেই। এটা তো আমাদের দুজনের মানসিক চিন্তাভাবনা, কিন্তু এখনও লোকজন আত্মীয় স্বজন বা বাড়িতে যারা আসছে তাদের মনে এখনও কিন্তু এটাই চলে, কথা বলতে এসে বলে সে একটা ছেলে হলে ভালো হতো মেয়ের পরে। আমরা তাদের বোঝাতে পারি যে না আমাদের দরকার নেই, আমাদের পরিবারটা সম্পূর্ণ হয়েছে, দুটো মেয়েতেই আমাদের পরিবার সম্পূর্ণ। আমাদের পরিবার সম্পূর্ণ করার জন্য আমাদের ছেলের প্রয়োজনীয়তা কখনোই ছিল না, আমরা একটা মেয়েকে নিয়েই খুশি ছিলাম। তারপরে ভগবান যখন আরেকটা মেয়ে দিয়েছে তাতেও আমরা খুশি। আমাদের মানে একটা পুত্র সন্তানের প্রয়োজনীয়তা আমাদের কখনো অনুভব হয়নি, একটা সন্তান চেয়েছিলাম আমরা শুধু, ব্যাস সেটাকে পেয়ে গেছি। তো এটা আমাদের সত্যি মনের চিন্তা ভাবনা, এটার মধ্যে কোনো ফেক ফিল্টার কিছু জড়িয়ে বা লোককে দেখানো বোঝানোর চেষ্টা করছি না, যে কি বলবো আর কি, বোঝাতে পারছি কিনা আমি জানি না। এটা সত্যি চিন্তাভাবনা। আমি জানি না আমার প্রেগনেন্সিতে আরও প্রবলেম না হলে আমার চিন্তাভাবনাটা কী হতো। প্রথম দিকে যেরকম আমি হালকা একটু মনে হয়েছিল যে একটা মেয়ে আছে, ছেলে হলে মন্দ হয় না, সেই চিন্তাভাবনাটাই আমার মনের মধ্যে থাকতো কিনা আমি জানি না। এটা হচ্ছে আমার চিন্তাভাবনা ছিল, এটাই শেয়ার করি। আমার প্রেগনেন্সিতে আমি কী কী প্রবলেমের মধ্যে দিয়ে যেতে হয়েছে আমাকে, সেটা একটা ভিডিওতে শেয়ার করব। আশা করি ভিডিওটা তোমাদের অনেকের মনে সাহস যোগাবে। তো এখন অনেক রাত হয়ে গেল, গুড নাইট সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, আবার কালকে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।